বলছেন হায়দ্রাবাদের পথে বাংলাদেশ। আমি এটার সাথে কিছুটা হলেও দ্বিমত করি। সেখানে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ দখল করেছিল। বাংলাদেশ আসলে সিকিমের পরিণতি ভোগ করতে যাচ্ছে, আমি সেই আশঙ্কাই করছি। ২৬ বছরের প্রচেষ্টার মাধ্যমে, লেনদুর্দর্জির মাধ্যমে সিকিম একটি স্বাধীন রাষ্ট্র থেকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ১৯৭৫ সালের ১৬ই মে গণভোটের মাধ্যমে সিকিমকে যে চক্রান্ত করা হয়েছিল, CIA, MI6 এবং ভারতীয় রয়ের প্রচেষ্টায় স্বাধীন সার্বভৌম সিকিমকে একটি অঙ্গরাজ্য হিসেবে পরিণত করা হয় এবং সেই লিন্দুদর্জি ভারতে সেই অঙ্গরাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বন্ধুরা, ইতিহাস বড়ই নির্মম। তার ৪ বছর পরে লিন্দুদর্জির পতন ঘটে এবং বেঈমানির ফল উনি পেয়েছিলেন। ২৬টি বছর মানবতর জীবনযাপন করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা খেলছে তাদেরকেও তাদের সেই বেঈমানির পরিণতি ভোগ করে যেতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের বুকের ওপর দিয়ে ভারতের ট্রেন চলবে, বলা হচ্ছে ট্রানজিট। ছোট্ট করে আমি এই জিনিসটার একটু ব্যাখ্যা দিই। একটি রাষ্ট্রে প্রথম রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্রের ওপর দিয়ে তৃতীয় রাষ্ট্র যখন যায় সেটাকে বলা হয় ট্রানজিট। ট্রান্সশিপমেন্ট হলো তার পণ্য বেনাপোলে আসবে, আমার গাড়ি আমার ড্রাইভারের মাধ্যমে আখাউড়া যাবে, সেখান থেকে ভারতীয় ট্রাকে করে মাল তার আসাম ত্রিপুরায় যাবে, সেটাকে ট্রান্সশিপমেন্ট বলে। কিন্তু আমার বুকের ভেতর দিয়ে ভারতীয় রেল যখন সেই 7 সিস্টার যাবে, দ্যাট ইজ কল্ড করিডোর। আজকে আমাদের মিডিয়া ভাইদেরকেও আমি অনুরোধ করব, দেশপ্রেমে বলিয়ান হন, এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য দিয়েন না। প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করছে। ভারতের প্রত্যক্ষ মদদে আজকে একটি অবৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় আসেন। আমাদের ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা। আসুন আমরা ভারতীয় প্রোডাক্ট শেখ হাসিনাকে বর্জন করি, ভারতীয় পণ্য বর্জন করি। আমি নাগরিক সমাজকে আহ্বান করব, আসুন আপনারা ঐক্যবদ্ধভাবে এই গোলামি চুক্তির বিরুদ্ধে আপনাদের যে ভয়েস সেটাকে রেজ করুন। লেট আস ইউনাইট অল দ্য পেট্রিয়টিক পিপলস অফ বাংলাদেশ। সো আমরা আমাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতাটাকে রক্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। সিকিম, ভুটান কিংবা সেই হায়দ্রাবাদ হতে দেব না বাংলাদেশকে। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।